আখেরি সালাম লন ওহে নানা জান আপনারি হম প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। এই মুহররম মাসের প্রথম জুম্মায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হতে পারে এই মুহররম মাসে ইমাম হুসাইনের মহব্বতে একটা মুসলমানের জওয়ান দিকে যদি ইয়া হুসাইন বলে যদি ডাক দেওয়া হয়, হতে পারে ওই মদিনা মনোয়ারা থেকে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী ওই উম্মতের উপর খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে ওই উম্মতের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই শহাদায়ে কারবালা, এই মুহররম মাস এমন একটি মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তিনি মক্কায় রওনা করলেন। মক্কা থেকে মুহররম মাসের 1 তারিখে কারবালার ময়দানে রওনা করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুহররমের 1 তারিখে যখন তিনি 72 জন সঙ্গী সাথী নিয়ে যখন তিনি রওনা করে দিলেন, 7 দিন অতিবাহিত হওয়ার পরে মুহররমের 7 তারিখে কারবালার ময়দানে যখন পৌঁছায় গেলেন, আর ওই ইয়াজিদ বাহিনী থেকে খবর চলে আসলো, ও হুসাইন, তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করো তাহলে তোমাকে আর মদিনায় ফিরে যেতে হবে না। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তো মদিনা থেকে আমাকে তো চিঠি পাঠিয়ে আনা হয়েছে, এই কারবালার ময়দানের মানুষগুলো আমার হাতে বায়াত গ্রহণ করবে। এই কথা বলে তো আমাকে আনা হয়েছে, এখন কেন এই কারবালার ময়দানে আমাকে ডেকে এনে কেন এখন ইয়াজিদের হাতে আমাকে বায়াত গ্রহণ করার জন্য কেন আমাকে বলা হইতেছে? এই কথা বলার পরে ইমাম হুসাইন বলল, না না না, আমি ইয়াজিদের হাতে বায়াত হতে পারবো না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 7 তারিখে কারবালার ময়দানের পাশেই তিনি তাঁবু গাড়লেন। 9 মুহররম রাত্রে ইমাম হুসাইন ওই তাঁবুর মধ্যে থেকে সমস্ত সাথীদেরকে ডেকে বলল, ও আমার সাথীরা রে, তোমরা 9 মুহররম রাত্র পার হয়ে যাওয়ার পরেই ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই রাত্রেবেলা, গভীর রাত্রে যাও, এই কারবালা থেকে তোমরা এই অন্ধকার রাত্রেবেলা তোমরা মদিনার রাস্তা ধরো, মদিনার রাস্তায় ফিরে যাও। ইমাম হুসাইনের সৈন্যরা বলল, না ইমাম হুসাইন, আমরা আপনার সঙ্গে এসেছি, আপনার সাথে আমরা শহীদ হয়ে যাব, তারপরেও আমরা মদিনায় ফিরে যাব না। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, সাথীরা রে, ইয়াজিদ আমার উপর, আমাকে ইয়াজিদ কতল করবে, আমার সঙ্গে তার দ্বন্দ্ব, সে আমাকে মেরে ফেলবে, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। যাও, গভীর এই রজনী থেকে তোমরা মদিনার রাস্তা দিয়ে মদিনায় ফিরে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম পার হয়ে গেল রাত্রেবেলা। সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইবাদতের মধ্যে কাটাইল, নামাজের মধ্যে কাটাইল, নামাজের মধ্যে কাটাইয়া রাতটা পার করে দিল।
ফজরের নামাজ আদায় করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলল, ও আমার সাথীরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমাদের কারবালার ময়দানে যুদ্ধ করতে যেতে হবে। একাধারে ৭২ জন সৈন্য ওই কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ২২,০০০ সৈন্যের সাথে ৭২ জন সৈন্য যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একাধারে যখন ২২,০০০ সৈন্য এইভাবে যখন যুদ্ধ করতে করতে যখন তারা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, কিছু সংখ্যক লোক থাকলো ৭২ জন সৈন্যের সাথে। এই লোকগুলো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। নবীর আওলাদের কাছে চলে আসলো, ওই ইমাম হুসাইন, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। ওই ইমাম হুসাইন, আমরা ৭২ জন সৈন্য হয়েছি, তাতে কি হয়েছে? আমাদেরকে যদি এক পেয়ালা পানির ব্যবস্থা করে দিতে পারো, ওই ২২,০০০ সৈন্য আজকে আমরা দুনিয়াতে রাখবো না। এই কথা বলে বলে ইমাম হুসাইনকে বলল, ওই ইমাম হুসাইন, একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানির ব্যবস্থা করতে পারল না। সাথীরা আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পানি না খেয়ে ক্লান্ত হয়ে পড়ল। ঘোড়া থেকে যখন ওইভাবে একা একাই যখন জমিনের মধ্যে পানি তৃষ্ণার কারণে যখন জমিনের মধ্যে পড়ে গেল, ওই ৭২ জন সৈন্যগুলো ওই ইমাম হুসাইনের সাথীদেরকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিল। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তান জয়নুল আবেদিনের কাছে যা বলল, ও জয়নুল আবেদিন, তুমি তো অসুস্থ মানুষ, তুমি মদিনায় তুমি ওই কারবালার ময়দানে যাইতে পারবা না, কারণ তোমাকে আমি রেখে যাচ্ছি নানার উম্মতের সাক্ষী হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ও জয়নুল আবেদিন, তোমাকে রেখে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য, এই কারবালার সাক্ষী হিসেবে তোমাকে আমি রেখে গেলাম। জয়নুল আবেদিন ডাক দিয়ে কয়েন, আব্বাজান, আমাকে একটু সুযোগ দেন, কারবালার ময়দানে যাই আমাকে শহীদ হইতে দেন আব্বাজান। জয়নুল আবেদিন বাবাকে বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে, বাবা গো, আমাকে একটু কারবালার ময়দানে যাইতে দেন, যাইতে দেন, আমি শহীদ হয়ে আসি কারবালার ময়দান থেকে। ইমাম হুসাইনের ছোট্ট একটা বোন ছিল, যার নাম ছিল জয়নাব। এই জয়নাব ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ভাইজান, বাবাকে ওরা নির্মমভাবে শহীদ করলো, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বড় ভাইকে শহীদ করা হলো। ভাইজান, আপনার চেহারার দিকে তাকাইয়া মাকে, বাবাকে, বড় ভাইকে ভুলে থাকতাম। ভাইজান, আপনি এখন ওই ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনি যুদ্ধ করে আপনি শহীদ হয়ে যাবেন, এই কথা তো আমি মানতে পারতেছি না ভাইজান। ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ও জয়নব রে, দুনিয়ার কোনো মানুষ পারবে না আমাকে বাঁচিয়ে রাখতে, কারণ আমার নানা বলেছে আমি শহীদ হব। আমার নানা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ইমাম হুসাইন জয়নবকে ডাক দিয়ে বললেন, জয়নব রে, আমি যখন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাওয়ার পরে ওই নির্মমভাবে আমার লাশের উপরে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা আমার নির্মমভাবে আমার লাশের উপরে নির্যাতন করবে। ও জয়নাব, তোর কাছে 3টা ওসিয়ত করে যাই, আমার বিবি সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না রে জয়নাব। ওই জয়নাব রে, তবে আমার লাশ দেখার পরে, আমার দেহ মোবারক দেখার পরে রে জয়নাব, ও জয়নাব, আমার দেহ মোবারক দেখার পরে
চুল কাপড় চোপড় ছিঁড়বি না, এই কাজগুলো করবি না, এটা আমার নানার নিষেধ রে জয়নব। ওই জয়নব, তৃতীয় ওসিয়ত তোমার কাছে করে যাই গো জয়নব। আমি যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব রে জয়নব, আমার হত্যার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে যাবি না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার হত্যার বিচার চাইতে যাবি না রে জয়নব। ও জয়নব, যদি কোনো দিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন আমার নানার রওজা পাকের পাশে যাওয়ার সুযোগ হয় রে জয়নব, ও জয়নব, আমার নানার রওজা পাকের পাশে যাইয়া আমার নানার কাছে নালিশগুলো খুলে বলবি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলবি না রে জয়নব। ও জয়নব, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চাবি না, আমার নানার কাছে বিচার চাবি, আমার নানার কাছে বিচার চাবি। ইমাম হুসাইন জয়নবের কাছ থেকে বলল, ও জয়নব রে, আমার নানার সবুজ পাগড়িটা দে রে না জয়নব, বাবার তলোয়ারটা দাও। এই কথা বলে, দে জয়নব রে, বিদায় নিয়ে চলে যাইতেছি, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে জয়নব। ও জয়নব, আমি বিদায় নিয়ে কারবালায় চলে যাইতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় যা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এজিদ বাহিনীর সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন। এমনি সময় পিছন থেকে একটা তীর যখন ইমাম হুসাইনের যখন তাহার শরীরের মধ্যে ঢুকলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এইভাবে জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের শরীরের মধ্যে দেখতে দেখতে 133টা তীর তার শরীরের মধ্যে ঢুকে গেল। ইমাম হুসাইনকে যখন ওই সীমার যখন তিনি তার গলার মধ্যে ছুরি চালাইতেছিলেন, এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও সীমার রে, আমার নানা বলে গিয়েছিল, আমি স্বপ্নে দেখেছি আমার হুসাইনের গলার মধ্যে একটা কালো কুত্তা জিব্বা লাগাইছে, আর সেই তুই কালো কুত্তা যে আমার গলার মধ্যে ছুরি চালাবি, এইটা আমার নানা বলে গিয়েছিল। এই কথা বলে বলে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল আর বলতেছিল, রে তোরাও তো আমার নানার উম্মত, তোরাও তো কালেমা পড়েছিস, তোরাও তো ইসলাম গ্রহণ করেছিস, আমি তো নানার আওলাদ, আমার গলায় ছুরি চালাইতে অসীমার তোর কি অন্তর একটু কাঁপবে না, তোর কি অন্তরের মধ্যে একটু কাঁপবে না? এই কথা বলে বলে যখন ইমাম হুসাইন ধীরে চালাও ছুরি আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমার, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমার। ইমাম হুসাইন এইভাবে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। এই কারবালার ময়দানের করুণ ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু শোনাইলাম, কিন্তু এখানে একটি বোঝার বিষয় হলো, এজিদ বাহিনী ছিল 22,000 আর ইমাম হুসাইন ছিল 72 জন। এখন 22,000 সৈন্য নিয়ে ওই কারবালার ময়দানে নামাজ হইতেছে। ওই ইমাম শিবিরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিবিরের মধ্যে এই 72 জন সৈন্য নিয়ে নামাজ হইতেছে। এইবার আপনাদের কাছে প্রশ্ন রাখি,
ওই কারবালার ময়দানের নামাজ আর ইমাম শিবিরের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হকের উপর।